हिंदी বলয় একটা খুব প্রচলিত প্রবাদ আছে যে गांव में जब बाढ़ का पानी घुसता है तो कुत्ता भी छत पे चढ़ जाते हैं। এটা বাংলাতেও বলে না, ভয় পেলে বিড়াল গাছে ওঠে। তৃণমূল সিপিএম এরা এখন আতঙ্কে ভুগছে। আগে ভেবেছিল যে জ্যাঠতুতো ভাই খুড়তুতো ভাই মিলে ভাগাভাগি করে উত্তরপাড়া, সেটা তাদের হচ্ছে না। আমি আসার পর যে জনজোয়ার দেখতে পাচ্ছি, মায়ে বোনেদের বিশেষ করে যে আশীর্বাদের ঝড় উঠেছে, এরা আতঙ্কিত। তো সেই আতঙ্ক থেকে এরা বলছে এরা একবারও নিজেদের 5 বছরের কাজের হিসাব দিচ্ছে না, সিপিএম তাদের 34 বছরের কাজের হিসাব দিচ্ছে না। আমি এখন এতে একদমই জবাব দিচ্ছি না, কারণ আমার ফোকাস খুব ক্লিয়ার। মানুষের কাছে পৌঁছানো, মানুষকে বোঝানো, মানুষকে পরিবর্তনের কথা বলা দরকার, এবং কেন এই সরকার পাল্টানো দরকার, কেন এই দেশদ্রোহী এই অপদার্থ বাম জামানা যেন আর ফিরে না আসে সেটা করা দরকার, সেটা বোঝাচ্ছি। যথা সময়ে জবাব দেব এবং যথাযোগ্য জবাব দেব, সে আইনি ব্যবস্থাতেই হোক, মানুষের দরবারে গিয়ে হোক, প্রেসের কাছে গিয়ে হোক, যথা সময়ে যথাযোগ্য জবাব দিয়ে এদের কান ধরে মাটিতে বসিয়ে শেখাবো যে কী করে কী করতে হয়। দেখুন, আমি কোনো ব্যক্তির নাম নিয়ে কিছু বলতে চাই না, কারণ ভারতীয় জনতা পার্টি ব্যক্তির নামে কোনো রকম ক্রিটিসাইজ করা বিশ্বাস করে না। কিন্তু আপনি যার নাম বললেন উনি তো একজন সাংসদ, একটু পড়াশোনা করে জেনে নিতেই পারেন ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক যাদের প্রোটেকশন রয়েছে, যে দূতাবাসের, তাদের গাড়ির তল্লাশি হয় না বিশেষ অনুমতি ছাড়া, অথবা ক্যাবিনেট মিনিস্টারদের গাড়ি তল্লাশি হয় না, বা স্টেটের মিনিস্টারদের গাড়ি বা হাইকোর্টের জাজ, কাদের একটা লিস্ট রয়েছে কাদের গাড়ি তল্লাশি করা হয় না। উনিও কোনো ক্যাটাগরিতেই আসেন না। তারপরে যদি অভিযোগ করেন, এখন কি করবেন? একটু আগে তো বললাম, ভয় পেলে বেড়াল গাছে ওঠে। ওরা এখন আতঙ্কে ভুগছে। কোনো একটা কারণে কোনোভাবে যদি মানুষকে কিছুটা বিভ্রান্ত করা যায়, ওটা তো লাভ হবে না। 4 তারিখ জবাব পেয়ে যাবেন। কি হতে পারে এটা তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলবে অথবা মহামান্য আদালত বলবে। এটা আমরা যতটুকু বুঝতে পারছি যে ধীরে ধীরে কিন্তু ওই বৃত্তটা ছোট হয়ে আসছে। আইপ্যাক শুধু নয়, আইপ্যাকের সঙ্গে কিন্তু অনেক প্যাকও ঢুকবে, এবং সেটা বৃত্তটা ছোট হয়ে আসছে। এর সঙ্গে রাজনীতি, নির্বাচন এগুলোকে মিলিয়ে ফেলার কোনো কারণই নেই, কারণ এটা একটা সম্পূর্ণ অপরাধমূলক ষড়যন্ত্র, এবং দেশের সম্পদ কয়লা বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এটাকে ঠেকিয়ে রাখতে পারবেন না রাজনীতি করে। এটা হবেই, এটা হওয়া অবশ্যম্ভাবী, শুধু গোনা কিছু দিনের অপেক্ষা। আমি ওই ভদ্রলোকের যে মন্তব্য সেটাকেই ব্যবহার করে বলছি যে ভোটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ইডি যেমন তার কাজ করছে, ঠিক সেরকমভাবে ওনারা ওনাদের কাজ করুন। ওনারা এখন আতঙ্কিত, ওদের কাছে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু কাউন্টার করতে পারছে না, এবং বুঝতেই পারছে যে তাদের রেপুটেশনটা বাজারে কি। এবং ভারতীয় জনতা পার্টির যে সংকল্প, যে পরিবর্তনের যে ডাক, পাল্টানোর ডাক, সেটাতে বাংলার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার জন্য এই সমস্ত কান্নাকাটি করা এর কোনো গুরুত্ব নেই, আমি অন্তত দিচ্ছি না। আমারটা তো আমি জবাব দেবো, আগে উনি জবাব দিন। 3.5 বছর জেল কেন খেটেছেন? যখন ওই বাজনা বাজাতেন পুলিশ ভ্যান থেকে আর বলতেন মমতা ব্যানার্জি সবথেকে বড় বেনিফিশিয়ারি, সেই মমতা ব্যানার্জির তো চটি চাটছেন। ওই ভদ্রলোকের নাম নিতে আমার প্রবৃত্তি হয় না। বাংলার মানুষ ওনাকেও চেনে, বাংলার মানুষ আমাকেও চেনে। তো এর জবাব পেয়ে যাবেন। আমি তো বলেছি যে যথাযোগ্য সময়ে কান ধরে এদের শেখাবো কে ফেক আর কে ফেক নয়। আমার গোফ নিয়ে ওদের সমস্যা, একটা নির্বাচনের ইস্যু হচ্ছে আমার গোফ। আমার বাবা মোটামুটি খুব একটা কাজ করে না, তাতেও আমাকে শুরুতে বলা হয়েছিল আমি নাকি প্রতিবন্ধী কোটা। মানুষের শরীরে সমস্যা নিয়ে এবং কেন সমস্যা সেটা না জেনে সেটা নিয়েও করেছে। আমি এদের গুরুত্ব দিই না। বাংলার মানুষের কাছেও এরা অচল পয়সা হয়ে গেছে, এ চলবে না। ওরা দেশ বেচে দিয়েছে, ওরা মাকে বেচেছে, মাটি বেচেছে, মানুষ বেচেছে, এবং আমি বেচেছি কিনা বা আমার পোশাক বেআইনি কিনা ওরা তো গেছিল নির্বাচন কমিশনে। আমি তো বহাল তবিয়তে নির্বাচনের কাজ করে বেড়াচ্ছি, প্রচার করছি সব জায়গায়। নির্বাচন কমিশনের তো আমাকে নোটিশও দেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। এসব জিনিসের গুরুত্ব আমরা দেই না, কারণ এই অশিক্ষিত লোকটি সম্ভবত ক্লাস 8 পাস, মানুষ যা বলে সেটা আমি শিওর নই, কিন্তু 3.5 বছর জেল খেটেছেন চুরির অপরাধে, সেটা তো ঠিক। এবং সেই লোকটি জানে না ইউনিফর্ম কাকে বলে, তো ওর কথার কি গুরুত্ব দেবে? আমার এই মানুষটি যার নাম বলছো বারবার, আমরা হেতু সময় নষ্ট করছি। আমি তো আগেই বলেছি, বাংলায় যদি ফেরেববাজ শব্দটার কোনো উদাহরণ হয় সেটা উনি, এবং 3.5 বছর জেল খাটা আসামি, সেটাও সবাই জানে।
ওনার ওই জেলের প্রিজন ভ্যান বাজিয়ে বাজিয়ে গান গাওয়া, মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেটাও দেখেছেন। এবং তারপর কিরম ডিগবাজি খেয়ে চলে এসছেন সেটাও মানুষ দেখেছেন। এইসব মানুষকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না। এরা মানুষের কাছে যাচ্ছে তো দেখতেই পাবে মানুষ এদের সম্পর্কে কী ভাবে। আমি এদের বিন্দুমাত্র গুরুত্ব দিই না। অশিক্ষিত মানুষ, দেখুন এটা তো খুব স্বাভাবিক। নিজেদের আপনি যেরকম সানগ্লাস পরবেন, আপনি বাইরের পৃথিবীটা তাই রঙের দেখবেন। বাইরের পৃথিবীর রং তো একটাই, যেটা অরিজিনাল। এবার আপনি লাল রঙের সানগ্লাস পরলে লাল দেখবেন, সবুজ রঙের চশমা পরলে সবুজ দেখবেন। ওরা নিজেরা চিটফান্ডের ধান্দা করে এসেছে, যত রকম অবৈধ অপরাধমূলক কাজ করে এসেছে 15 বছর, তার জন্য এই সমস্ত কথাগুলো বলছে। এগুলোকে গুরুত্ব দেওয়া কোনো মানেই হয় না, এরা বলবেই। আমি এটাও বলবো না, যেটা বাংলার মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন না, সরকারি কর্মচারীদের নিয়ে হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, বা ঘেউ ঘেউ, এগুলো অতি অশিক্ষিত নিম্ন রুচির কথা। এগুলোতে আমি এগুলো বিশ্বাস করি না, আমি বলবো না। মানুষ জবাব দেবে 4 তারিখ, মানুষ ইভিএম বাক্স খুললেই বোঝা যাবে। লড়াই একদমই কঠিন না, সব লড়াই এক। কোনো লড়াই আমরা কঠিন বলে এটা কঠিন, এই লড়াইটা লড়বো, এই লড়াইটা লড়বো না। ভারত কি বলে যে আমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো না, আমি শুধু হল্যান্ডের সঙ্গে খেলবো। খেলার মাঠ, এটাও তো খেলার মাঠ। উনিও বলেছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। খেলার রেজাল্ট 4 তারিখ বেরোবে। না না, ঠিক আছে, সেটা দেখা যাবে। এবং আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এবার ওনার কোনো ওই পায়ে বা শরীরে কোথাও আঘাত না লাগে। তারপর তো উনি আবার সেই পুরো প্লাস্টার করে ফেলবেন শরীর, এবং খেলা হবে বলে। দেখুন, একজন বয়স্ক মহিলা, এন্ড অফ দ্য ডে আমি শ্রদ্ধা করি একজন বয়স্ক, একটু মহিলা বয়স্ক, আমার মায়ের বয়সী, হোয়াট এভার, দিদির বয়সী, ওনার সম্পর্কে এগুলো বলতে খুবই বাজে লাগে। কিন্তু বাংলার রাজনীতি যখন ওনাকে ঘিরেই চলছে, শাসক দলের রাজনীতি, তো সমালোচনা করতেই হবে। আমি ব্যক্তিগত সমালোচনা করব না, করিও না, কখনো ভবিষ্যতেও করব না। কারণ আমার রুচি শিক্ষা ওদের মতো ওই লেভেলের নয়। তো ঠিক আছে, আমাকে তো বলা যায় আমি নাকি 8 পাস, আমাকে বলা আছে আমার পড়াশোনা নেই। তো এটা তো আমার, দেখুন, প্রথম এফিডেভিটে ওটা টাইপিং এরার ছিল, কোয়ালিফিকেশনের জায়গায় নো কোয়ালিফিকেশন ছিল, ওটা লেখা হয়েছিল, সেগুলো সব কারেক্ট হয়েছে। এবং সেটা তো জবাবদিহি করবো নির্বাচন কমিশনকে। এই অশিক্ষিত লোকগুলোকে আমি কি করবো? এদের ইস্যু কোথায়? এরা উত্তরপাড়ার উন্নয়ন নিয়ে কি বলছে? উত্তরপাড়ার আইন শৃঙ্খলা, তোলাবাজি, জলা জমি ভরাট করা থেকে শুরু করে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছু গভর্নমেন্ট স্কুলগুলো উঠিয়ে দিচ্ছে। এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, এগুলো নিয়ে উত্তর নেই। ওরা পড়ে আছে দীপাঞ্জনের গোপ এবং দীপাঞ্জনের পোশাক। ওই দুর্গাপুরের যে ধর্ষণের ঘটনাটার পর, যে মেয়েটি রাত 8টার পর কেন বাইরে বেরিয়েছিল ক্যাম্পাসে, উত্তরপাড়ার মা বোনেদের জন্য আমার এটা ব্যক্তিগত গ্যারান্টি, আপনারা যতক্ষণ ইচ্ছা বাইরে থাকবেন, কাজ করবেন, স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আপনার অধিকার রয়েছে। আর যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে, গুন্ডা বদমাশ তৃণমূলীদের, তাদের ব্যবস্থা করার আমি রাস্তা জানি, আমি করেও দেবো।